সকাল থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে। লাঞ্চে কি বানাবো এটা ভাবতেই মাথায় চলে এলো খিচুড়ির কথা। তো আজকে আমি দুপুরে খিচুড়িই বানাচ্ছি, কিন্তু আমার খিচুড়িতে একটা স্পেশাল মশলা আমি ব্যবহার করি, যেই মশলাটা তোমরা কিন্তু পেঁয়াজ দিয়ে আমিষ খিচুড়ি বা নিরামিষ খিচুড়ি সবেতেই ব্যবহার করতে পারো। দুর্দান্ত টেস্ট হয়ে যায় খিচুড়ির। আমি জানি আমার মতো সব বাঙালিদেরই কিন্তু বৃষ্টি পড়লেই খিচুড়ি খেতে ইচ্ছা করে। চলো তাহলে খিচুড়িতে আমি কি স্পেশাল মশলা দিই সেটা আজকে তোমাদেরকে জানাবো। সোনা মুগ ডাল ভালো করে খোলায় ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আদা বাটা খানিকটা দিয়ে নেড়েচেড়ে হলুদ গুঁড়ো দিলাম আর অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল। ডালটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গোবিন্দভোগ চাল জলে ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধোয়া চালটা এর মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল আর স্বাদ মতো লবণ দিয়ে চাপা দিয়ে রান্না হতে দেব। চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। খিচুড়ির সাথে আর তরকারি আজকে কিছু বানাবো না, আজকে বানাবো আলুরি। আলুগুলো চাকচাক করে কেটে নিয়ে লবণ জলে ভিজিয়ে রাখলাম। একটা বাটির মধ্যে বেসন, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর দিয়ে দিয়েছি খানিকটা পোস্ত। পোস্ত দিলে বেগুনি বা আলুরিতে দারুণ টেস্টি আর ক্রিস্পি লাগে। আলুর পিসগুলো লবণ জল থেকে ভালো করে চিপে তুলে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিয়েছি আলুরি। দারুণ ক্রিস্পি হয়েছে। খিচুড়িটা দেখো চাল ডাল সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঠিক এরকম গলা গলা খিচুড়িই চাইছিলাম আজকে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার দেব এই স্পেশাল মশলাটা। এই মশলার মধ্যে রয়েছে জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। লবঙ্গ দারচিনির চেয়ে এলাচটা একটু বেশি পরিমাণে দেব। মশলাগুলো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। খিচুড়িতে তোমরা যদি এই মশলাটা ব্যবহার করো, খিচুড়ি কিন্তু দারুণ টেস্টি হয়ে যাবে। ভাজা মশলা আর ঘি ছড়িয়ে আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটু পাঁপড় ভেজে নিচ্ছি। এই বৃষ্টির মরশুমে লাঞ্চে যদি গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা আর আলুরি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। যেদিন অঝোরে বৃষ্টি পড়ে সেদিন লাঞ্চে তোমরাও নিশ্চয়ই খিচুড়ি বানাও।